নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি খুবই সাধারণ কিন্তু খুবই কষ্টকর সমস্যা নিয়ে, আর্থারাইটিস বা জয়েন্টের ব্যথা। আজকাল শুধু বয়স্ক মানুষ নয়, যুবক যুবতীরাও হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, আঙুল শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন। এই ভিডিওতে আমরা জানব আর্থারাইটিস আসলে কি, এর প্রধান কারণ, লক্ষণ, কোন অভ্যাসে এই আর্থারাইটিসের সমস্যা বাড়ে, কোন অভ্যাসে এই আর্থারাইটিসের সমস্যা কমে, এই সব বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। আর্থারাইটিস কি? আর্থারাইটিস মানে হলো জয়েন্টে বা গাঁটে প্রদাহ বা ইনফ্লামেশন। আমাদের শরীরের যেখানে দুটি হাড় যুক্ত হয়েছে সেটাকেই আমরা জয়েন্ট বলি। যখন সেই জয়েন্টে ফোলা, ব্যথা, শক্তভাব, নড়াচড়ায় কষ্ট, এই সমস্যাগুলো দেখা দেয়, তখন সেটাকে আমরা আর্থারাইটিস বলি। আর্থারাইটিস বিভিন্ন প্রকার হতে পারে, কিন্তু প্রধান যেই দুটো আর্থারাইটিসে বেশি মানুষ আক্রান্ত হয় সেই দুটো আর্থারাইটিস নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর, অস্টিও আর্থারাইটিস। এটি বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টের শক্তি কমে যায়। এই জয়েন্টের মধ্যে এক ধরনের কার্টিলেজ থাকে, এই কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয়তে থাকে, ফলে হাঁটু, কোমর, ঘাড় এই সব জয়েন্টগুলোতে বেশি এই রোগের প্রকোপ দেখা দেয়। 2 নম্বর আর্থারাইটিসের টাইপ হলো রিউমেটয়েড আর্থারাইটিস। এটি একটি ইমিউন রোগ। এটি আমাদের শরীরের ইমিউন সিস্টেম যখন আমাদের জয়েন্টগুলোকে আক্রমণ করে তখন এই রোগের সৃষ্টি হয়। এই রোগের লক্ষণ হলো সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, দুই দিকের জয়েন্টে একসাথে ব্যথা হওয়া, দীর্ঘদিন ধরে জয়েন্টগুলো ফুলে থাকা ও ব্যথা হওয়া। এবার আমরা জানবো আর্থারাইটিস বা জয়েন্ট পেনের কারণ কি। আর্থারাইটিস হওয়ার পিছনে বিভিন্ন কারণ হতে পারে। এখানে আমি কিছু কারণ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। 1 নম্বর, বয়স বৃদ্ধি। আমাদের বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের শক্তি কমে যায়, ফলে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। 2 নম্বর, অতিরিক্ত ওজন। আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেক্ষেত্রে আপনার হাঁটুর জয়েন্ট এবং কোমরের জয়েন্টে বেশি চাপ পড়ে, এর কারণেও আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর, ভুল খাদ্য অভ্যাস। আমরা প্রত্যেকেই জানি খাবার আমাদের প্রত্যেকটা রোগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই রোগের ক্ষেত্রেও তাই। যদি আপনি অতিরিক্ত তেল, মশলা, ফাস্টফুড, কম জল পান করেন, এই সব ক্ষেত্রেও আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। 4 নম্বর, শারীরিক পরিশ্রমের অভাব। যদি আপনি কোনো অফিসে কাজ করেন বা সবসময় অলসতার কারণে শুয়ে বসে দিন কাটান, সেক্ষেত্রে আপনার এই রোগ হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। 5 নম্বর, পুরাতন আঘাত। আপনার যদি কোনো পুরনো আঘাত থাকে সেখান থেকেও কিন্তু এই আর্থারাইটিস রোগের সৃষ্টি হতে পারে। এবার আমরা জানবো আপনি কিভাবে বুঝবেন আপনি আর্থারাইটিস রোগে আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে যে লক্ষণগুলো আমি বলছি, এই লক্ষণগুলো দেখলেই আপনি অনুমান করতে পারবেন যে আপনি আর্থারাইটিস রোগে আক্রান্ত হয়েছেন। সেই লক্ষণগুলো হলো: 1 নম্বর, হাঁটা বা উঠতে কষ্ট হওয়া। 2 নম্বর, জয়েন্ট ফুলে থাকা। 3 নম্বর, সকালে ঘুম থেকে উঠলে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। 4 নম্বর, দীর্ঘক্ষণ বসে থাকলে নড়াচড়া করতে কষ্ট হওয়া। আবার কখনো কখনো এমনও লক্ষ্য করা যায় বিভিন্ন জয়েন্ট থেকে কটকট শব্দ হওয়া। এই সব লক্ষণগুলো থাকলে আপনি বুঝবেন আপনি আর্থারাইটিস বা জয়েন্ট পেন এর সমস্যায় আক্রান্ত হয়েছেন। এবার আসবো অভ্যাস। কথায় আছে মানুষ অভ্যাসের দাস। এই অভ্যাস যেমন আপনাকে ভালো পথেও নিয়ে যেতে পারে, তেমন খারাপ পথেও নিয়ে যেতে পারে। এক্ষেত্রেও তাই, কিছু অভ্যাস আপনার জয়েন্টের ব্যথাকে বৃদ্ধি করতে পারে। সেগুলি হলো: ঠান্ডা জায়গায় সরাসরি বসে থাকা, মেঝেতে বসে কাজ করা, বেশি সময় মোবাইল বা কম্পিউটার চালানো, হঠাৎ কোনো ভারী কাজ করা, ব্যথা হলে পুরোপুরি নড়াচড়া বন্ধ করে দেওয়া। আর যেসব অভ্যাস আপনার এই ব্যথাকে কমাতে পারে সেগুলি হলো হালকা ব্যায়াম, যেমন হাঁটা চলা করা, যোগা করা, হালকা স্ট্রেচিং করা। এই সব কিছু নিয়মিত করলে আপনার জয়েন্ট শক্ত হবে। 2 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস। খাবারে যেসব খাবার রাখবেন, সবুজ শাকসবজি রাখুন, ফল, পর্যাপ্ত জল। খাবারে এড়িয়ে চলুন ফাস্টফুড, অতিরিক্ত চিনি ও তেল। 3 নম্বর, ওজন নিয়ন্ত্রণ করুন। আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেক্ষেত্রে আপনার
হাঁটুর জয়েন্ট, কোমরের জয়েন্ট, এই সব জয়েন্টে প্রচুর চাপ পড়ে। তাই আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার ব্যথার সমস্যা অনেকটাই কমে যাবে। 4 নম্বর, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে ওষুধ না খেয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিন। আপনি চাইলে আমার কাছেও এই বিষয়ে পরামর্শ নিতে পারেন। আমি অনলাইনে পরামর্শ দিতে কোনো রকম ফিস নেই না। চাইলে আমার কাছে পরামর্শ নিতে পারেন। আমার ফোন নম্বর ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বন্ধুরা, আর্থারাইটিস এমন একটি সমস্যা যা ধীরে ধীরে বাড়ে, কিন্তু সঠিক সময়ে যত্ন নিলে ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই আজ থেকেই নিজের জয়েন্টের যত্ন নিন, ভুল অভ্যাস ছাড়ুন, নিয়মিত নড়াচড়া করুন। মনে রাখবেন, আমাদের স্বাস্থ্যই সব থেকে বড় সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওর কমেন্টে লিখে জানান আপনি কোন জয়েন্টের সমস্যায় ভুগছেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।